WrestleMania 41 ফাইনালি এই উইকে আসতেছে এবং আমি জানি এই বছরের যে WrestleMania সেটার জন্য এক্সাইটমেন্ট একটু উপরে নিচে আছে। অনেকেই বলতেছে WWE ওয়াক করেনি এবার WrestleManiaর জন্য। WrestleManiaর কার্ডগুলো ভালো বাট বিল্ড তো ভালো না। আর আজকের ভিডিওতে আমরা প্রেডিক্ট করব WrestleMania 41 যেটা স্যাটারডেতে হবে, নাইট ওয়ানের সব ম্যাচ নিয়ে ডিসকাস করব এবং আমি চাই পুরো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবেন WrestleManiaতে আপনাদের প্রেডিকশন কি, আর এই ম্যাচে কি শকার হবে, এই ম্যাচের রেজাল্ট কি হবে, সবকিছু নিয়ে কথা বলবো। দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। স্টার্ট করব ফার্স্ট ম্যাচ থেকে, যেটা হবে রে মিস্টেরিও ভার্সেস অ্যালকান্ট্রো আমেরিকানোর মধ্যে। আর অবভিয়াসলি এটা কিন্তু চ্যাট গেবল, বাট WWE তার একটা নতুন ক্যারেক্টার দিয়েছে, এটা ভালো লেগেছে। WWE রিভিল করেনি, বাট আমরা সোজা জানতে পারবো যে রেসেলমেনিয়াতে এই লোকটা কে। এই যে আমেরিকানো, তারা যেন একটা লুচা বড় একটা ফ্যাকশন নিয়ে আসে এবং আমার মনে হয় স্টোরি অনেক বেশি শর্ট হবে রে মিস্টেরিও এবং তার মধ্যে। আর অবভিয়াসলি এটা যদি লং টার্ম করে এখান থেকে কোনো বেনিফিট আসবে না। আর যদি WWE ক্ষেত্রে বলি, এই ম্যাচটা জিতবে হচ্ছে রে মিস্টেরিও এবং এইখানে এল গ্রান্ডো আমেরিকানো একদম পর্দা ফাঁস হয়ে যাবে, তার মাস্কটা আনমাস্ক করা হবে। আর তখন আমরা অ্যাকচুয়ালি কাকে দেখবো, এটা হচ্ছে চ্যাট গেবল। এবং আমার পিক হচ্ছে এই ম্যাচে জিতবে রে মিস্টেরিও। আপনাদের কি পিক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ম্যাচের কথা বলি, সেটা হচ্ছে জেড কার্গেল ভার্সেস নিয়মির মধ্যে ম্যাচ। আর সত্য বলতে WWE কিন্তু অনেক বেশি চেষ্টা করেছে এই ম্যাচের মধ্যে ম্যাক্সিমাম হিট যেন তৈরি করতে পারে এবং লোকেদের যেন তারা পার্সোনাল ফিলিংটা দিতে পারে এবং অবশ্যই এই ম্যাচের মধ্যে ডেঞ্জারাস কিছু হবে। অ্যান্ড আই হোপ এটা যেন সেরকমই রেসলিং ম্যাচ হয়। এবং আপনাদের এটাও বলে দিই, জেড কার্গেল কিন্তু অত বেশি ভালো রেসলার না যদি সে সিঙ্গেল কম্পিটিশনে কম্পিট করে, বাট একটা বড় স্টেজে এই ফার্স্ট টাইম তাকে সুযোগ দেওয়া হচ্ছে। আমি চাই সে যেন ভালো একটা রেসলিং ম্যাচ আমাদের দেয়। আর এখানে যে নিয়মি, বেসিক্যালি সে খুব ভালো রেসলার, সে খুব ফাস্ট পেজে ম্যাচ করতে পারে। আমার মনে হয় নিয়মি এই ম্যাচে জেড কার্গেলকে অনেক বেশি ক্যারি করবে। আর যদি ভিক্টোরির কথা বলি, আমার মনে হয় জেড কার্গেল এই ম্যাচটা জিতে যাবে। আর অবভিয়াসলি এটা কিন্তু ওয়ান সাইড, কারণ এই প্রথম জেড কার্গেলকে এত ভালো একটা স্টোরি দিয়ে রেসেলমেনিয়াতে ম্যাচ দেওয়া হয়েছে, অবশ্যই WWE তাকে জিতাবে এবং আমি পিক করব জেড কার্গেলকে। আর আপনাদের প্রেডিকশন কি, এই ম্যাচে কে জিতবে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ LA নাইট ভার্সেস জেকাব ফাটুর মধ্যে এবং সে তার টাইটেলটা ডিফেন্স করবে এগেইনস্ট জেকাব ফাটু। আর ডেফিনেটলি এমন একটা সময় এসেছে যেখানে সুযোগ আছে জেকাব ফাটুর কেরিয়ারকে স্টার্ট করা। আপনারা জানেন এলি নাইট প্রথমে টাইটেলটা হেরেছিল শিনস্কে নাকামোরার কাছ থেকে, তারপরে সে আবার জিতে নিয়েছে এবং নাকামোরার রেনটা কিন্তু ভালো ছিল না। আর এই ম্যাচটা কিন্তু ট্রিপল থ্রেট হওয়ার কথা ছিল, বাট ব্রন স্ট্রোম্যান এই পিকচারে নেই। WWE জেকাব ফাটুকে সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয় ইন্ডিকেশন এটাই যে জেকাব ফাটু এই চ্যাম্পিয়নশিপটা জিতবে এবং জেতার পর সে আবার ব্রন স্ট্রোম্যানের সাথে তার ফিউডটা কন্টিনিউ করবে। আর যদি এই ম্যাচে সোলো সিকার ইন্ডিফিডেন্সের কথা বলি, সোলো সিকার রুমার্স আসতেছে সে র্যান্ডি অর্টনের সাথে ম্যাচ করবে। আর র্যান্ডি অর্টনের বিষয় আমি পরের ভিডিওতে কথা বলবো এবং আমার কাছে কিছু আইডিয়া আসতেছে র্যান্ডি অর্টন কোথায় ইনভলভ হতে পারে। সো ডেফিনেটলি আপনারা সেটার জন্য স্টে টিউন থাকবেন। আর যদি এই ম্যাচের কথা বলি, এলি নাইট তার চ্যাম্পিয়নশিপটা হারবে এবং জেকাব ফাটু তার রেসেলমেনিয়ার মোমেন্ট পাবে এবং এই ম্যাচে আমি পিক করব জেকাব ফাটুকে, সে জিতবে। আপনাদের কি মনে হয়, আপনাদের প্রেডিকশন কি এই ম্যাচের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের কথা বলি, যেখানে ওয়ার রেডার্স তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্স করবে নিউ ডের এগেনস্টে। আর আমার কাছে মনে হয় প্রথমে এই ম্যাচে বিগির ইনভলভমেন্ট হতে পারে। আর এটা কিন্তু সারপ্রাইজ হবে যদি বিগি কোনোভাবে আসে এবং নিউ ডেকে কস্ট করায়। আর আমি চাই যদি বিগিকে WWE ইনভলভ করে আর কি এই ম্যাচে, তাহলে যেন আগে নিউ ডে এই ম্যাচটা জিতে যায় এবং টাইটেল জেতার পর বিগি আসে। আর যদি ওয়ার রেডার্সের কথা বলি, তাদের মধ্যে কোনো কমতি নেই, তারা এমন কিছু করেনি যে তাদের টাইটেলটা হেরে যেতে হবে। বাট নিউ ডের কথা যদি বলি, তাদের ক্যারেক্টার এত সময় পর একটু ঠিক হয়েছে, কারণ আগে কিন্তু ফ্যানরা দুইটা টিমের কথাই বলতো যে উসোস ট্যাগ টিম জিতে তারপর নিউ ডে, কখনো উসোস কখনো নিউ ডে। বাট এখন তাদের থিম চেঞ্জ হয়েছে আর এটা একদম নতুন নিউ ডে এবং WWE নতুন ভাবে তাদেরকে হিল একটা গেমিক দিয়েছে এবং তাদের কাছে যদি চ্যাম্পিয়নশিপ থাকে তাহলে কিন্তু সেটার উপর হিট অনেক বেশি আসবে। আর আমার কথা যদি বলি, আমি এখানে পিক করব নিউ ডেকে, তারা টাইটেলটা জিতবে। এবং আপনারা কিন্তু আপনাদের ওপিনিয়ন জানাবেন এবং আপনাদের
কমেন্ট আমি দেখতে চাই। এখানে আপনাদের ওপিনিয়ন দিবেন, অ্যাগ্রিও হতে পারে, ডিসঅ্যাগ্রিও হতে পারে, সেটা তো আমি অবশ্যই দেখব। এরপরে টিফিনি ভার্সেস শার্লট ফ্লেয়ারের ম্যাচের বিষয়ে বলবো। আর এটা এমন একটা ম্যাচ আপনারা কিন্তু ক্লিয়ারলি বলতে পারবেন না এই ম্যাচে কে জিতবে। যদি আপনারা একদিক দিয়ে টিফিনিকে দেখেন, তার কাছে চ্যাম্পিয়নশিপটা এসেছে, আর ডাব্লিউডাব্লিউ কিন্তু টিফিনিকে ফিউচার স্টার হিসাবে দেখে। আর সে যদি রেসলম্যানিয়াতে তার চ্যাম্পিয়নশিপটা হেরে যায় তাহলে কিন্তু তাদের স্টারটা নষ্ট হয়ে যাবে। আর ওই দিক দিয়ে শার্লট ফ্লেয়ার, তার যদি রেসলম্যানিয়ার রেকর্ডের কথা বলেন বা ওভারঅল যদি প্রত্যেকটা ম্যাচের রেকর্ডের কথা বলেন, তার রেকর্ড কিন্তু খুবই ভালো। এক কথায় চান্স কিন্তু 50-50, বাট স্টিল আমি যদি পিক করি, আমার মনে হয় প্রথমত টিফিন এবং শার্লিকের যে স্টোরি সেটা রেসলম্যানিয়ার পরেও কন্টিনিউ হবে। আর ডাব্লিউডাব্লিউ যদি কন্টিনিউ করে তাহলে এইখানে আপনারা টাইটেল চেঞ্জ হতে দেখতে পারেন। আর এর মানে শার্লট ফ্লেয়ার টিফিনিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতবে। আর আমি পিক করব শার্লট ফ্লেয়ারকে। আর শার্লট ফ্লেয়ার যখন এসেছিল সে কিন্তু বেবি ফেস হিসাবে এসেছিল, বাট ক্যারেক্টার ওয়াইজ তাকে হিল বানানো হয়েছে। সে যদি জিতে যায় তাহলে কোনো প্রবলেম হবে না, বাট টিফিনির ফ্যানদের জন্য একটু হার্ট ব্রেকিং মোমেন্ট হবে, পার্সোনালি টিফিনির জন্য তো হবে। আর যদি এমনটা হয় তাহলে ফ্যানরা কিন্তু আরো বেশি ইনভেস্ট হবে। আপনারা কি মনে করেন এই ম্যাচের বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আর দুইটা ম্যাচ বাকি থাকে এবং এখান থেকে একটা ম্যাচ যদি বলি সেটা হচ্ছে নাইট ওয়ানের ওপেনিং জে উসো ভার্সেস গুন্থারের ম্যাচ। আর এটা ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের জন্য হবে। আর যদি এই ম্যাচের কথা বলি, প্রথমে কিন্তু ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটার স্টোরি অনেক বেশি বাঁচিয়ে রেখেছে। আর আমরা কিন্তু দেখেছি গুন্থারের যে অ্যাগ্রেশন সেটা বের হয়েছে, আর সে যেভাবে জিম উসোকে মেরেছে, এটা তো শিওর জিম উসোর এই ম্যাচে ইনভলভমেন্ট হবে। সে হেল্প করতে পারে জে উসোকে এই ম্যাচটা জেতার জন্য। আর এটা গুন্থারের জন্য নেইল ইন কফিনের একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে। আর তখনই ফাইনালি জে উসো এই চ্যাম্পিয়নশিপটা জিতে যাবে। এবং জে উসোকে আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল জিতিয়েছে, এবং এত কষ্ট করার পর যদি সে রেসলম্যানিয়াতে ম্যাচটা না জিতে তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউর এখানে কোনো বেনিফিট নেই। আর আমি পিক করব জে উসোকে। আপনারা কাকে পিক করবেন এই ম্যাচে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো রোমান রেইনস ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ, যেটা ট্রিপল থ্রেট ম্যাচ এবং এটা শোয়ের মেইন ইভেন্ট করবে। আর ফুল কার্ডের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো ম্যাচটাকে নিয়ে এক্সাইটমেন্ট, সেটা কিন্তু এই ম্যাচটাকে নিয়েই। আর স্টোরি তো আরো বেশি ইন্টারেস্টিং। পল হেমেন সেই লোক যে একটা সময় সিএম পাঙ্কের সাথে ছিল এবং ব্রক লেসনার চলে যাওয়ার পর সে রোমান রেইনসের সাথে ছিল। আর আবার যখন সেকেন্ড পার্ট সিএম পাঙ্ক চলে এসেছে, সে সিএম পাঙ্কের সাথে গিয়েছে। আর একটা ফেভার রোমান রেইনসের কত বেশি ক্ষতি করেছে দেখেন। সেই ফেভারের জন্য সে রেসলম্যানিয়াতে রোমান রেইনসের কর্নারে না থেকে সিএম পাঙ্কের কর্নারে থাকবে। আর শুধু এখানে রোমান রেইনস না, উপর দিয়ে সেথ রলিন্স কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়েছে, একটা ফেভার সেথ রলিন্সের পল হেমেনকে দিতে হবে। আর সেটা কেন? কারণ সেথ রলিন্স তাকে স্টম্প মারেনি। এবং আপনাদের যদি সিম্পলি বলি, কিছু সময় আগে 2-3 সপ্তাহ আগে আমার মনে হয়েছিল রোমান রেইনস তো ইজিলি এই ম্যাচটা জিতে যাবে, বাট এখন আমার মনে হচ্ছে না রোমান রেইনস জিততে পারবে। আর ডাব্লিউডাব্লিউ যে পাথ সেটা এমন ভাবে দেখাচ্ছে, রোমান রেইনস চলতেছে এক সাইডে আর সেথ রলিন্স, সিএম পাঙ্ক, পল হেমেন চলতেছে আরেক সাইডে। আর এটাও বলে দিই, পল হেমেন কিন্তু এখনো তার ট্রু কালার দেখায়নি। এবং আমি যদি র্যাঙ্কিং করে বলি, রোমান রেইনসের চান্স এই ম্যাচের সবচেয়ে কম। আমার মনে হয় না রোমান রেইনস এই ম্যাচটা জিতবে। রোমান রেইনসকে সরিয়ে যদি আর দুজনকে ধরি, সেটা হচ্ছে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স। এবং আপনাদের হয়তো মনে হতে পারে যে এখানে দুজন আছে, হয়তো ক্লিয়ারলি সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতে যাবে। আমার এখানে একটু ডাউট হয়, কারণ সুযোগের সদ্ব্যবহার কিন্তু সেথ রলিন্স খুব ভালোভাবে করতে পারে। আর রেসলম্যানিয়াতে সেই কাজটা করেছে ব্রক লেসনার রোমান রেইনসের এগেনস্টে। এবং আমি যদি বোল্ড প্রেডিকশন করি, আমার মনে হয় সেথ রলিন্সই এই ম্যাচটা জিতবে। আর উপর দিয়ে রক এখানে কিছু করতে পারে। এবং আপনারা যারা চ্যানেলে অ্যাক্টিভ তারা হয়তো বুঝতে পেরেছেন এটা কেন বললাম। যদি এখানে রক না আসে, আমি এখানে একজনকে পিক করব, সেটা হচ্ছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। আর ট্রিপল থ্রেট ম্যাচ জেতার পর যেমন সেথ রলিন্স বলেছিল, এখান থেকে ফিউচার ডিফেন্ড হবে, বড় একটা মোমেন্ট পাবে সিএম পাঙ্ক। এবং তারপরে অফিসিয়ালি পল হেমেন সিএম পাঙ্কের সাইডে চলে আসবে এবং পল হেমেন এখানে রোমান রেইনসের এগেনস্টে চলে যাবে। আর সবচেয়ে বড় বোম ফুটাবে ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়াতে। যদি স্মুথ ভাবে এন্ডিং দেখায় তাহলে স্টোরি কন্টিনিউ হবে না। যদি স্মুথ ভাবে এন্ডিং না হয় তাহলে আপনারা সামার স্ল্যামে রোমান রেইনস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পারবেন। আর যদি রেসলম্যানিয়ার কথা বলি, এইখানে জিতবে হচ্ছে সিএম পাঙ্ক। আর আপনারা আপনাদের প্রেডিকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। এবং সামনে গিয়ে আমরা রেসলম্যানিয়া রিভিউ করব। এবং ভিডিওটা এই পর্যন্ত ছিল। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।